হাউ টু ইউজ ডু, ডিড, ডাজ। ডু ব্যবহার করা হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন প্লুরাল হলে। ফর এক্সাম্পল, ইউ প্লে ফুটবল ইন দ্য আফটারনুন উইথ ইউর ফ্রেন্ডস। তুমি তোমার বন্ধুদের সাথে বিকেলে ফুটবল খেলো। এখন এই সেন্টেন্সটা যদি আমরা প্রশ্নবোধক করতে যাই, ডু, ডিড, ডাজ ব্যবহার করা হয় মূলত প্রশ্ন করার ক্ষেত্রে। এখন আমরা যদি এটাকে ইন্টারগেটিভ করতে যাই, আমাদের অক্সিলারি ভার্ব প্রথমে দিতে হবে। এখন এই সেন্টেন্সে ইউর পরে সাবজেক্টের পরে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, এখন আমাদের এটা ইন্টারগেটিভ করতে হলে আমাদের ডু অথবা ডিড অথবা ডাজ ব্যবহার করতে হবে। এখন ইউ যেহেতু সেকেন্ড পারসন, আমাদের এখানে ডু ব্যবহার করতে হবে। তাহলে ডু ইউ প্লে ফুটবল ইন দ্য আফটারনুন উইথ ইউর ফ্রেন্ডস। তুমি কি তোমার বন্ধুদের সাথে বিকেলে ফুটবল খেলো? যদি ফুটবল খেলো তাহলে অ্যান্সার দিবে হচ্ছে ইয়েস আই ডু। আর যদি ফুটবল না খেলো তাহলে অ্যান্সার দিবে হচ্ছে নো আই ডোন্ট। এখন ডু দিয়ে এভাবেই তুমি নিজে নিজে কোশ্চেন তৈরি করবে। যেমন, ডু ইউ লাইক আইসক্রিম? তুমি কি আইসক্রিম পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে অ্যান্সার দিবে হচ্ছে ইয়েস আই ডু। আর যদি আইসক্রিম পছন্দ না করো তাহলে হচ্ছে দিবে নো আই ডোন্ট। ডাজ ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার হলে। ফর এক্সাম্পল, হি রিডস এ বুক ইন দ্য রুম। সে রুমে একটি বই পড়ে। এখন এটা যদি আমরা ইন্টারগেটিভে করতে যাই, আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হবে। এখন হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের ডাজ ব্যবহার করতে হবে ইন্টারগেটিভ করতে হলে। ডাজ হি রিড এ বুক ইন দ্য রুম? সে কি রুমে একটি বই পড়ে? অ্যান্সার, সে যদি রুমে বই পড়ে তাহলে অ্যান্সার হবে ইয়েস হি ডাজ। আর যদি বই না পড়ে তাহলে অ্যান্সার হবে হি ডাজেন্ট। এখন এভাবে কোশ্চেন তৈরি করবা ডাজ দিয়ে। ডাজ শি লাইক চকলেট? সে কি চকলেট পছন্দ করে? যদি পছন্দ করে অ্যান্সার হবে ইয়েস হি ডাজ। আর যদি পছন্দ না করে অ্যান্সার হবে হি ডাজেন্ট। ডিড মূলত ব্যবহার করা হয় অতীতের কোনো কিছু বোঝাতে। ডিড কোনো পার্সনের জন্য নির্ধারিত না। ডিডে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন যে পার্সনে হোক না কেন সব ব্যবহার করা যাবে। ডিড দিয়ে মূলত অতীতের কোনো কিছু বোঝানো হয়। যেমন, আই স এ বার্ড ইন দ্য স্কাই। আমি আকাশে একটি পাখি দেখিয়েছিলাম। এখন এই সেন্টেন্সটা যদি আমরা ইন্টারগেটিভে করতে যাই, ইন্টারগেটিভে সবসময় অক্সিলারি ভার্ব প্রথমে হয়। এখন যেহেতু আয়ের পরে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখন আমাদের এটাকে এখানে ডিড ব্যবহার করতে হবে। ডিড দিয়ে মূলত অতীতের কোনো কিছু বোঝানো হয়। তাহলে ডিড আই সি এ বার্ড ইন দ্য স্কাই? আমি কি আকাশে একটি পাখি দেখিয়েছিলাম? এখানে অতীতে কথাই বোঝানো হয়েছে। ডিড দিয়ে মূলত অতীতে কোনো কিছু বোঝানো হয়। তুমি যদি পাখি দেখো তাহলে হচ্ছে বলবা ইয়েস আই ডিড, আমি দেখেছিলাম। আর হচ্ছে যদি না দেখো অ্যান্সার হবে আই ডিডেন্ট। এভাবেই কোশ্চেন তৈরি করবা। ডিড আই লক দ্য ডোর? আমি কি দরজায় তালা দিয়েছিলাম? এখানে অতীতের কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, যদি দরজা তালা দিয়ে থাকো তাহলে হচ্ছে অ্যান্সার হবে ইয়েস আই ডিড। আর যদি না দাও অ্যান্সার হবে আই ডিডেন্ট। ডিড মূলত ব্যবহার করা হয় অতীতের কোনো কিছু বোঝাতে।